নমস্কার, আমি অভিজিৎ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের যারা আমাদের ভবিষ্যৎ, যারা স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, যারা হাই স্কুলে পড়ে, তো তাদের যে আদর্শ, তারা কি আদর্শেই বড় হচ্ছে, তো সেই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাইছি। যে দেখুন, আমাদের দেশের স্ট্রাগল তো করেছেন অনেকেই আমাদের দেশকে স্বাধীন করার জন্য। আমাদের দেশ ব্রিটিশদের হাতে, তার আগের কথা আমি যাচ্ছি না, ব্রিটিশদের হাতে তো 200 বছর স্বাধীনতা হওয়ার পর আমরা স্বাধীন হয়েছি। তারপরে আজকে 77 বছর কেটে গেছে। তো এই পর্যায়ে আমরা এসে হাজির হয়েছি। তো বর্তমানে যুবক যুবতী এবং ছোট যে শিশুর আছে, তো তারা কতটা আদর্শবান হয়ে উঠেছে, কতটা তারা স্কুলকে ভালোবাসে, স্কুলে যে তারা ডিসিপ্লিন কতটা শিখল, সেটা নিয়ে আমি বলতে চাইছি। দেখুন, এখনকার যে সমস্ত বাচ্চারা রয়েছে, তারা অনেক মহাপুরুষের নাম জানেন। নেতাজি, বিবেকানন্দ, তারপরেতে বিভিন্ন যে বিপ্লবীরা ছিলেন তাদের আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, তো উনি একজন বিখ্যাত কবি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। তো এদের এক একটা আদর্শ। তো এই আদর্শকে নিয়ে যারা এগিয়ে চলে, তারা এই আদর্শটা তাদের মধ্যে দেখা যায়। তো এই রকম বিবেকানন্দ বা নেতাজির যে আদর্শ, সেই আদর্শটাকে নিয়ে কি কেউ এগিয়ে চলছে? কোনো যুবক যুবতী বা কোনো স্কুলে পড়া শিশু? আমি এই প্রশ্নটাই রাখছি, স্কুলের যারা টিচার আছেন, বাড়ির গার্জেনরা আছেন, তারা যদি কোনো কিছু আদর্শ নিয়ে এগিয়ে যায়, তাদেরকে থামাবেন না। তারা সঠিকটা নির্ণয় করতে যদি চায়, আপনারা যদি থামিয়ে দেন, তাহলে কিন্তু সে অন্যদিকে চলে যাবে। দেখবেন তার কাজে বাধা দিয়ে দিলে না, সে ভালো লাগে না, আজকে ওই বন্ধুরা সব গুটকা খেয়েছে, আমিও একটুখানি খেয়ে নেবো। আপনি হয়তো ভাবছেন যে আমার ছেলেটা খুব ভালো রেজাল্ট করে, কিন্তু না, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন গুটকা খাচ্ছে, একটা হয়তো সিগারেটও ফুঁকে দিচ্ছে। তো এই জায়গাটাই আমি বলতে চাইছি যে এখন 80%, আমার হয়তো ভুলও হতে পারে, 80% ছাত্রছাত্রীরা কিন্তু নেশা করে। নেশা বলতে সবসময় করে সেটা নয়, কিন্তু স্কুলে যেই বেশি খায়, গুটকা খায়, কেউ সিগারেট খায়, কেউ বিড়ি খায়। তো এই যে সিচুয়েশানটা তৈরি হচ্ছে, এইটার প্রতি লক্ষ্য দেওয়া দরকার আছে। তার কারণ হচ্ছে তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ সমাজের, তারাই সাজাবে। তো তারা এই স্টেজে যদি তারা এইভাব হয়ে যায়, তাহলে কিন্তু সব ব্যালেন্স থাকবে না। তো আদর্শবান হতে হবে সবাইকে। আদর্শবান হলে তখন তারা দ্বিধাবোধ করবে যে এটা আমি খাবো, এটা তো আমার দেহের ক্ষতি করবে, আমার দেহকে আমি ক্ষতি করব, দেহের মধ্যেই তো সব কিছু। তো এই জিনিসটা যখন তারা বুঝতে পারবে, যখন নাড়া দেবে তাদের মধ্যে, তখনই জাগ্রত হবে সব কিছু। আপনি দেখবেন একটা স্কুলেতে হয়তো একটা কি দুটো আদর্শবান ছেলে থাকে, তারপরে বাকিগুলো সব বুদ্ধি আছে, প্রচুর রেজাল্ট করে, কিন্তু না, কোনো আদর্শ নেই। তো এইটা আমি বললাম, বেশি আমি কিছু বলবো না। তো এই একটা করে টপিক আমি তুলে ধরবো, আপনারা চিন্তাভাবনা করুন। আপনারা পাশের ছেলেটাকে বা আপনার বাড়ির ছেলেটাকে
আদর্শবান হওয়ার, যাতে সে আদর্শবান হয়ে ওঠে, তার জন্য আপনারা চেষ্টা করুন। তারা যদি কোনো ভালো কাজ করতে যায় বাধা দেবেন না, তাদেরকে ছেড়ে দিয়ে দেখুন কতটা সে এগোতে পারে। এই বলি আমি নমস্কার জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এই ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখুন এবং আমার এই ভিডিওটা হাইলাইট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন, এটাই আমার চাওয়া। ভালো থাকবেন সকলে, নমস্কার।